ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজকে আমি আলোচনা করব ক্লাস 6-এর অগস্ট মাসের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছিল তার ইংলিশ সাবজেক্ট নিয়ে। রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো। এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, সেই প্যাসেজটা থেকে প্রশ্নগুলির উত্তর দিতে হবে। প্যাসেজটা হচ্ছে, Once upon a time there lived a boy named Tatai. His father, Mr. Choudhury, worked at the nearby coal mine. Every day, Tatai used to watch the roadside jewelry shop, hardly 3 yards away from his scratched window pane. It displayed a sparkling diamond necklace in a glass box. One day, a rich old lady stepped out of a cab, bought the beautiful necklace, and left the glass box blank. The shopkeeper put some cheap crystal jewelry to fill in the emptiness of the box. এখানে মানেটা যদি আমরা বুঝতে চাই তাহলে মানেটা হবে এরকম: একসময় একটি ছেলে থাকতো যার নাম ছিল তাতাই। তার বাবা মিস্টার চৌধুরী পাশের কয়লা খনিতে কাজ করতেন। প্রতিদিন তাতাই তার ক্র্যাচ করা জানালার ফলক থেকে 3 গজ দূরে রাস্তার ধারের গহনার দোকান দেখতেন। এটি একটি কাঁচের বাক্সে একটি ঝলমলে হীরার নেকলেস প্রদর্শন করেছে। একদিন একজন ধনী বৃদ্ধা একটি ক্যাব থেকে বেরিয়ে আসেন, সুন্দর নেকলেস কিনে কাঁচের বাক্সটি খালি রেখে দেন। বাক্সের শূন্যতা পূরণ করতে দোকানদার কিছু সস্তা স্ফটিক গহনা রাখলেন। এ হলো মোটামুটি যে প্যাসেজটা দিয়েছিল তার বাংলা মানে। এখন আমরা চলে যাব প্রশ্নে। অ্যাক্টিভিটি 1, ফিল ইন দ্য টেবল উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। উত্তর হবে 1 নম্বর, তাতাই ইউজ টু ওয়াচ দ্য রোডসাইড জুয়েলারি শপ হার্ডলি 3 yards away from his scratched window pane. 2 নম্বরে, দ্য রিচ ওল্ড লেডি। উত্তরের ঘরে লিখবে স্টেপড আউট অফ এ ক্যাব, একটি ক্যাব থেকে বেরিয়ে এলেন, বট এ বিউটিফুল নেকলেস, সুন্দর নেকলেসটি কিনলেন, অ্যান্ড লেফট দ্য গ্লাস বক্স ব্ল্যাঙ্ক, এবং বাক্সটাকে খালি করে চলে গেলেন। 3 নম্বরে থাকবে দ্য শপকিপার। উত্তরের ঘরে লিখবে পুট সাম চিপ ক্রিস্টাল জুয়েলারি টু ফিল ইন দ্য এমটিনেস অফ দ্য বক্স। পরের প্রশ্নে আমরা দেখব হাউ ফার ওয়াজ দ্য জুয়েলারি শপ ফ্রম হিজ হাউস। তার বাড়ি থেকে জুয়েলারির দোকানটা কত দূরে ছিল? উত্তর হবে দ্য জুয়েলারি শপ ওয়াজ হার্ডলি 3 yards অ্যাওয়ে ফ্রম হিজ হাউস। অ্যাক্টিভিটি 2, fill in the blanks with verbs in agreement with the subject. এ নম্বরে থাকবে pepperoni and cheese dash গ্রেট অন এ পিৎজা। এখানে ড্যাশে লিখবে ইজ। বি নম্বরে থাকবে নেইদার শি নর আই ড্যাশ গোয়িং টু স্কুল। এখানে ড্যাশে লিখবে অ্যাম গোয়িং টু স্কুল। সি নম্বরে থাকবে দ্য ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার অফ দ্য ফিল্ম ড্যাশ গিভিং অ্যান ইন্টারভিউ। এখানে ড্যাশে লিখবে ইজ। দ্য ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার অফ দ্য ফিল্ম ইজ গিভিং অ্যান ইন্টারভিউ।
এরপরে অ্যাক্টিভিটি 3 এখানে তোমরা দেখতে পাবে সাপোজ ইউ হ্যাড বিন টু মুর্শিদাবাদ উইথ ইয়োর প্যারেন্টস, রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইয়োর এক্সপিরিয়েন্স ইন দ্য হিস্টোরিক্যাল প্লেস। ইউ মে ইউজ দ্য ফলোয়িং হিন্টস। হিন্টসগুলো হলো হাউ ইউ ওয়েন্ট দেয়ার, মোড অফ ট্রান্সপোর্ট, historical sites you visited, description of what you saw, your feeling। মানেটা হচ্ছে এরকম, ধরুন আপনি আপনার পিতামাতার সাথে মুর্শিদাবাদে ছিলেন, ঐতিহাসিক স্থানে আপনার অভিজ্ঞতা সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখুন। উত্তরটা তোমরা এভাবে লিখতে পারো, I went to Murshidabad with my parents in last summer. At about 5 am, we started for Murshidabad by Lalgola Express from our nearby station. After 3 hours of journey, we reached Berhampur. After taking some rest, we started visiting the historical places by a car with great interest. The Motichil Park, the Imambara, Nashirpur Place. On the following day, we went to Khushbagh. Here we saw the tomb of Nawab Shiraz ud-Dawla, Lutfunnisa and Nawab Alivardi Khan. The next day, we visited the Hazardwari Palaces by Changa. Here we saw some paintings and weapons used by the Nawabs. Then we visited the Katra Masjid. Here we saw the tomb of Nawab Murshid Quli Khan. This trip will remain in my memory forever. ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে আমার পরবর্তী ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।